সালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা রিসিপ্ট ভাউচারটি জেনারেট করতে পারি। আমরা যদি ড্যাশবোর্ডের অ্যাকাউন্টস থেকে রিসিপ্ট ভাউচারে যাই, এখানে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি। আমরা যদি নতুন একটা রিসিপ্ট ভাউচার জেনারেট করতে চাই, আমাদের প্রথমে অ্যাড এ ক্লিক করতে হবে। আমরা কার থেকে ভাউচারটি কিংবা অ্যামাউন্টটি রিসিভ করব, সেটি আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের যদি এর সাথে আগে কোনো লেনদেন থাকতো তাহলে আমরা এখানে ব্যালেন্সের মধ্যে সেটি দেখতে পারতাম। যেহেতু আমাদের কোনো লেনদেন নেই, আমরা এখানে মানে কিছুই দেখতে পাচ্ছি না। আমরা ডেট সিলেক্ট করতে পারি এবং আমরা এখানে ব্যাংকের এবং অ্যামাউন্টের অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেকগুলো ব্যাংক থেকে পেমেন্ট নিতে পারি। সেই অপশনে আমাদের আছে। আমরা যদি এখানে প্লাসে যাই, আমরা যদি প্রথমে একটা ব্যাংক সিলেক্ট করি ব্র্যাক ব্যাংক এবং এর মাধ্যমে যদি আমরা একটা অ্যামাউন্ট দেই, আমরা যদি আরেকটা ব্যাংক সিলেক্ট করি এবং এর মাধ্যমে যদি আমরা একটা অ্যামাউন্ট দেই, তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি অপশন আছে নোট। আমরা আমাদের যদি কোনো কিছু লিখে রাখার দরকার পড়ে আমরা এখানে নোট করে রাখতে পারবো। তো আমরা এখানে অ্যামাউন্ট দিলাম। এখন যদি আমরা সাবমিটে ক্লিক করি, আমাদের রিসিপ্ট ভাউচারটি জেনারেট হয়ে গেল। আমরা যদি এখানে আমরা রিসিপ্ট টু টোটাল অ্যামাউন্ট এবং নোট দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যাকশন থেকে শোতে যাই, আমরা ডিটেলস দেখতে পারবো এবং এডিটও করতে পারবো এবং ডিলিটও করতে পারবো। সালামু আলাইকুম।